আমার আল্লাহ তাবারাক তাআলা বলবে, বান্দা তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমাকে রক্তের গরম দিয়েছিলাম, তোমাকে জগতের মধ্যে পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছিলাম। বলো বলো, জগতের মধ্যে যাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছ? বান্দা বলবে, হা হা লাদ্রি, আল্লাহ জগতের মধ্যে যাওয়ার পরে কিছুই করতে পারি নাই। আল্লাহ বলবে, বান্দারে তোমার মিজানের পাল্লায় তোমার গুনাহ আর ওজন আর তোমার নেকির ওজন কি দেখেছো? বলে, আমি গুনহার ওজনও দেখেছি, নেকির ওজনও দেখেছি, তবে নেকির ওজনটা হালকা হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়েছে। আল্লাহ বলবে, বান্দা তোমার স্থান কোথায়? বলে, জাহান্নামে। ওই বান্দা বলবে, আল্লাহ গো, আপনার রাসূল বলে দিয়েছিল জগতের মধ্যে যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন হয়, ওই জায়গাটা দুনিয়াবি আর জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনি বলে দিয়েছেন একটা বান্দাকে যদি একবার জান্নাতের মধ্যে দেওয়া হয়, তবে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে আর দেওয়া হয় না। আল্লাহ গো, জগতের মধ্যে আমি জান্নাতের মধ্যে বসেছিলাম, আমি কেমন করে জাহান্নামী হতে পারি? আল্লাহ, জগতে আমি জান্নাতের মধ্যে বসেছিলাম, আমি কেমন করে জাহান্নামে যেতে পারি? কারণ আল্লাহ আপনি নিজেই বলেছেন যে জান্নাতে একবার বান্দা প্রবেশ করলে আমি ওই বান্দাকে আর জাহান্নামে দিই না। আল্লাহ গো, আমি তো জান্নাতে একদিন বসেছিলাম। আল্লাহ বলবে, বান্দারে আজকে তুমি যখন জান্নাতে প্রবেশ করেছো জগতের মধ্যে, আমি আল্লাহ যাও যাও তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে ইসলামিক জালসায় আমরা যদি আসি, আজকে ইসলামিক জালসায় যদি আমরা বসি, অনেক কোয়ালিফাইড পারসন মানুষ আছে যারা বলে থাকে জালসায় যারা যায় তারা হলো আসলে পাগল। কেননা এই অন্ধকার রাত্রিতে, এই শীতের রাত্রিতে আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের তোষক ছেড়ে দিয়ে, আরামের ল্যাপ ছেড়ে দিয়ে ঠান্ডার দিনে তারা জালসার সামনে বসে আছে, এরা আসলে পাগল। এখন মোবাইলে ওয়াজ পাওয়া যায়, এখন কত শিক্ষা কত অর্জন করার জন্য কিতাব পাওয়া যায়, ওইখান থেকে আমরা জ্ঞান নিয়ে নিব, জালসায় যাওয়ার কোনো দরকার না। এই কথা অনেক মানুষ আছে বাবা বলে থাকে, কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে যায়, আজকে যারা আমরা জালসায় এসেছি, আজকে যারা জালসা মাহফিলে ওয়াজ করতে আছে, আজকে যারা জালসা মাহফিলে সভাপতিত্ব করতে আছে, আজকে যারা জালসা মাহফিলের কমিটি গঠন করেছে, আজকে যারা দায়িত্ব নিয়ে জালসা চালাচ্ছে, তারা আসলে পাগল। আমিও তাদেরকে পাগল সার্টিফিকেট দিলাম। কারণ যারা নবীর প্রেমিক হয়, কারণ যারা আল্লাহ ভীরু হয়, কারণ যারা আল্লাহকে দেখে ভয় পায়, তারা আসলে জগতের মধ্যে তারা চতুর চালাক হয় না, পাগল তারা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা পাগল হয়েছে, আল্লাহর ইবাদত বান্দেগিতে যারা পাগল হয়েছে, তাদের জীবনটা সুখময় হয়েছে, আল্লাহর তরফ থেকে তাদের প্রতি রহমত বর্ষিত হয়েছে, কবরে তাদের জান্নাতের বিছানা এসেছে। কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা বলবে, বান্দা আজকে আমার গোলামি করেছ, ইত্তেবা করেছ, আজকে আমার ইবাদত করেছ বলে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। এখন জালসায় যাব না। আচ্ছা বলেন, সব কি শেখা যাবে? আচ্ছা আমি যদি ডাক্তারি না পড়ি তো ডাক্তারি করতে পারবো? পারবো জি। পড়ারও ব্যাপার আছে, প্র্যাকটিক্যালও ব্যাপার আছে। এখন আপনি নিজেও জ্বরের, ব্যথার, কাশির, সর্দির, মাথা ব্যথা এগুলোর ওষুধ দিতে পারবেন কি পারবেন না? যদি 5, 6, 7, 8 পর্যন্ত পড়া থাকেন। কেন? আপনি গুগলে গিয়ে জিজ্ঞাসা করেন আমার মাথা ব্যথা করছে, কোন ওষুধ খাবো, দিয়ে দিবে গুগলে, দিবে না জি। আপনি বলেন জ্বর হয়েছে, আমি প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট নেব, বলে প্যারাসিটামল খাও, বলে দিবে গুগলে বেরাদার। তো ওই গুগল দেখে যদি আমি ট্রিটমেন্ট করি তো ইনজেকশন দিতে পারবো? এটা প্র্যাকটিক্যালের একটা ব্যাপার আছে না নাই জি? আছে না নাই? বাবাজি ভাইরা, জগতের
মধ্যে ইতিহাস দেখবেন, জগতের মধ্যে ইসলামিক বক্তব্য আপনি মোবাইলের মধ্যে শুনবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সাজাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো আলেমের কাছে না যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চরিত্র সম্পর্কে যতক্ষণ পর্যন্ত অভিজ্ঞতা না নিয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না। এরে বাবা, জগতের মধ্যে কর্ম আর ধর্ম দুইটাই সমান। আপনাকে কর্ম করতে হবে, ধর্ম করতে হবে। আপনি শুধু ধর্ম করবেন, আল্লাহ আল্লাহ করবেন, ওই আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জগতের মধ্যে শুধু জমি জায়গায় কাজ করবে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, ওই কাজে আপনার কোনো বরকত আসবে না। এই জন্য আপনার কাজও করতে হবে, কর্ম করতে হবে, ধর্ম করতে হবে। বাবা রে, আজকে শুধু ইবাদত করলেন, বাপের হক আদায় করলেন না, মায়ের হক আদায় করলেন না, বিবির হক আদায় করলেন না, বিবির স্বামীর হক আদায় করলো না, ভাই ভাইয়ের হক আদায় করলো না, পাড়া প্রতিবেশী ইমামের হক আদায় করলো না, পাড়া প্রতিবেশীদের হক আদায় করলো না। এ হক আদায় যদি না করা হয়, আজকে তারা যত ইবাদত করুক না কেন, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে বাবা, জগতের মধ্যে সব চাইতে বড় হক হলো স্ত্রী চাই স্ত্রীর কাছে স্বামীর জন্য, আর স্বামীর হক স্ত্রীকে আর স্ত্রীর কাছে আদায় করতে হবে। সব চাইতে বড় হক হলো স্বামীর কাছে। এ বাবা, আপনি বলবেন স্ত্রীর হক কি আর স্বামীর হকটা কি? আজকে আমি আপনাদের বুঝাই দিতে চাই। আজকে অনেক মহিলা, আজকে অনেক যুবতী বিবাহ করার আগে অবিবাহিত অবস্থা, আজকে অনেক যুবকদের সঙ্গে সম্পর্ক রাখে, আজকে অনেক যুবকদের সঙ্গে ডাইটে যায়। আজকে পৃথিবীর মধ্যে অনেক যুবক অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখে, আজকে পৃথিবীর মধ্যে অনেক যুবক অনেক নারীর সঙ্গে ফোনে কথাবার্তা বলে। আজকে পৃথিবীর মধ্যে তাদের মধ্যে বিবাহে তারা আবদ্ধ হয় না। তারা আজকে মেলাতে ঘরে বাজারে যায়, একই সঙ্গে কলেজে যায়। আজকে তার সঙ্গে যদি তার বিবাহ না হয়, আজকে ওই নারীটার যদি অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয়, আজকে ওই পুরুষটার যদি অন্য নারীর সঙ্গে বিবাহ হয়, কাল কিয়ামতের দিনে তাকে জবাব দিতে হবে। কেন না আজকে অন্য নারীর সঙ্গে তুমি সম্পর্ক করেছ, আজকে অন্য নারীর সঙ্গে তুমি রাত কাটিয়েছ, আজকে অন্য নারীর সঙ্গে তুমি কথাবার্তা বলেছ, ওই হকটা তোমার বিবির ছিল, আজকে তোমার বিবির হকটা তুমি অন্য নারীকে দিয়েছ। এই জন্য এই হকের বিচার কাল কিয়ামতের দিনে হবে। কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারছেন? জি, শুধু মিষ্টি ওয়াজ শুনলেই হবে না, কিছু খাঁটা মিঠারও দরকার আছে, না নাই বলেন? যে পরিস্থিতি প্র্যাকটিক্যাল জীবনে যেটা চলছে আমাদের, সেই বিষয় নিয়ে কিছু ওয়াজের বাবা দরকার আছে, সেই বিষয় নিয়ে আমাদের মা বোনেদেরকে নিয়ে কিছু ওয়াজের দরকার আছে, আমাদের বাপজি ভাইদেরকে নিয়ে কিছু বাবা ওয়াজের দরকার আছে। বাবা, আজকে বর্তমানে আমাদের অনেক মা বোনের আছে অন্য যুবকদের সঙ্গে সম্পর্ক রেখেছে, বাপ মা অন্য যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে। এই নারীকেও কাল কিয়ামতের দিনে আপনাকে আপনার জবাব দিতে হবে, কারণ ওই স্বামীর হকটা অন্য পুরুষকে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, কিতাবের মধ্যে আপনার বর্ণনা করেছে একটা সময় ছিল, যেই সময়ে আরবের বুকে একজন মদিনার ইমাম কিতাবের মধ্যে আপনার লিখনে লিখে দিয়েছে যে একজন যুবক সর্বদা আল্লাহর ইবাদত বান্দি করে, একজন যুবক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বাবারে, আজকে আমরা মনে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহকে পাওয়া যাবে, আজকে মনে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবে। 5 ওয়াক্ত ইবাদত আল্লাহর দরবারে যদি আমরা করে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আরে বাবা, জান্নাত তো সহজ নাই রে বাবা, জান্নাত তো বান্দাদের জন্য তৈরি করা হয়েছে, জান্নাত কোনো পশুর জন্য তৈরি করা হয় না, জান্নাত কোনো জীবজন্তুর জন্য তৈরি করা হয় না, জান্নাত কোনো শিয়াল কুকুর মুরগি বাঁদর আপনার ইঁদুরের জন্য তৈরি করা হয় না। এই জান্নাত যদি তৈরি করা হয়, একমাত্র বান্দাদের জন্য তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ মানুষকে জান্নাত দেবে বলে তৈরি করলে, কিন্তু আল্লাহ মানুষকে
যারা গুনাহ করবে তাদেরকে জান্নাত দেবে না, কারণ আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে, বান্দার পৃথিবীর মধ্যে তোমাকে আমি পাঠিয়েছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য। তুমি পরীক্ষায় পাস করবে, আমি আল্লাহ জান্নাতে দেব। তুমি পরীক্ষায় ফেল করবে, আমি আল্লাহ জাহান্নামে দেব। আরে বান্দা, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকই, তার সাথে সাথে নফল ইবাদত গুলো করবে, তার সাথে সাথে পিতা মাতার সেবা করবে, তার সাথে সাথে বিবির সঙ্গে সৎ ব্যবহার করবে, তার সাথে সাথে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবে, তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এতে আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর গো, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে, অতএব ওই নামাজটা পড়লেই তো কাফে। এ বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়বে, আপনার জীবনে গুনাহ হবে না, এটা ঠিক, আপনার ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিকটতম হওয়া যাবে না। আল্লাহর নিকটতম তখনই হবে যখন নফল ইবাদত করবে, আল্লাহর নিকটতম তখনই হবে যখন পিতামাতার খিদমত করবে, আল্লাহর নিকটতম তখনই হবে যখন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সৎ আচরণ সৎ আপনার ব্যবহার দেখাবে, আল্লাহর নিকটতম তখনই হতে পারবে যখন আপনি আপনার বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখাবে, সৎ আপনার কাছে হতে পারবেন আল্লাহর নিকটতম যখন আপনি আপনার সন্তানকে একটা গায়ক না বানায়া, আপনার সন্তানকে টিকটকার না বানায়া, আপনার সন্তানকে আজকে ফেসবুক ম্যানেজার না বানায়া, আজকে আপনার সন্তানকে যদি ইসলামিক শিক্ষা দিয়া যদি একটা বিজ্ঞান বানিয়ে দিতে পারে, যদি একটা ডাক্তার বানিয়ে দিতে পারে, যদি আপনি সমাজসেবী বানিয়ে দিতে পারেন, ওই সন্তানের ওসিলায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। বেরাদা, এই জন্য আপনাদের বলে নফল ইবাদত করবে, আপনি বাপ মার খিদমত করবে, বিবির সঙ্গে সৎ ব্যবহার দেখাবেন, সন্তানদের সঠিকভাবে লালন পালন করবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন, আল্লাহ এতে খুশি হয়ে যাইয়া আল্লাহ আপনাকে মুমিন বানায়া দিবে। আরে বাবা গো, ওই বান্দা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর উপাসনা বান্দাকে এত করে, আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ করেছে। হে বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আরে আমার উম্মত উম্মতিরা, তোমাদের বিবাহের যোগ্য যদি বয়স হয়ে যায় তোমরা বিবাহ করে নাও, যদি কর্মে যুক্ত না হও তবুও তোমার সময় হয়েছে তুমি বিবাহ করে নাও, বিবাহ করার পরে তুমি যোগ্য কাজ খোঁজো, হালাল কাজ খোঁজো, ওই কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। বিবাহ করার পরে ভালো ভালো কাজে ভালো ভালো যুবকেরা যুক্ত হয়ে যায়। আর যদি আপনি চিন্তা করেন আমি আগে কর্মে যুক্ত হব তারপরে বিবাহ করব, 30 বছর পার হয়ে গেল, আপনার যৌবন শেষের দিকে আপনি সেই মুহূর্তে বিবাহ করবে সুন্দর দেখে রমণী দেখে 20 থেকে 22 বছর মহিলাকে, ওই মহিলাটা যদি কোনো রকম ভাবে শারীরিক আর মানসিক যদি কোনো চাহিদা আপনার থেকে যায়, কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। ওই বিবি যদি কোনো পরকীয়ায় যুক্ত হয়ে যায়, আপনার বিবি যতটা গুনাহ করবে সঙ্গে সঙ্গে আপনার গুনাহ ততটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারে বয়স থাকতে বিবাহ করে নাও, এটা আমি মাওলানা পিয়ারুলের কথা নয়, এটা আমার দয়ার নবী মুস্তাফার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার ওই যুবকের সময় হয়েছে 22 বছর পার হয়েছে, যুবক বলল হুজুর গো আমার সময় হয়ে গেছে, আমি বিবাহ করতে চাই, কিন্তু ওই মদিনার ইমাম ওই যুবকের জন্য আপনার যেন একজন মেয়ে খুঁজতে লাগলো বিবাহ দেওয়ার জন্য। আজকে আপনার গ্রামে মসজিদ আছে, ওই মসজিদে ইমাম যুক্ত আছে না নাই বাবা? একটু হ্যাঁ বলেন। আচ্ছা ভালো লাগছে না ছেড়ে দিব? লাগছে? জি, আমার কথার মধ্যে বাবা যুক্তি থাকবে। জীবনী বক্তা হলো প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের বলে দিয়ে যায়। হ্যাঁ বাবা, আপনাদের মসজিদে ইমাম যুক্ত আছে, ওই ইমামের কাছাকাছি যারা থাকে দেখবেন বিবাহের সময় ওই ইমামকে বলে হুজুর আমার জন্য একটা বৌমা খোঁজো।
বলে কি বলে না, ইমামের কাছাকাছি হইলে মদিনার ইমামকে বলে হুজুর গো, আমাকে যখন বিবাহ করতে হবে, আমার উপরে বিবাহ যখন ওয়াজিব হয়ে গেছে, আমার উপরে বিবাহ যখন ফরজ হয়ে গেছে, আপনি আমার জন্য একটা মেয়ে খোঁজার। এবার মদিনার ইমাম বলে তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার আব্বা আছে, তোমার মা আছে, তোমার তো টাকা নাই, পয়সা নয়, বলো বলো তোমাকে আরবের মধ্যে কোন নারী বিবাহ করবে? এখনো পর্যন্ত এই আরবের মধ্যে প্রথা আছে, যারা আরবের মধ্যে কাজকর্মে যায় রে বাবা, তারা বলতে পারবে। আরবের ইতিহাস খুলে দেখা, আপনারা দেখতে পারবে, গুগলে গিয়ে সার্চ করে দেখেন আরবের ছেলে মেয়েদের বিবাহের রীতিনীতি কি, নিয়ম নীতি কি। এই নিয়ম যদি জানতে চান, ওই আরবের মেয়েদেরকে বিবাহ করতে গেলে প্রথমত একটা বাড়ি দিতে হয়, বিবাহ করতে গেলে একটা মেয়েকে আপনার প্রথমত একটা গাড়ি দিতে হয়, জমি জায়গা দিতে হয়, মোহরানা স্বরূপ। আর বর্তমানে আমাদের ভারতবর্ষে যুবকেরা বিবাহ করে মেয়ের বাপের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়, আর মেয়েকে 1001 টাকা মোহরানা তুলে দেয়। হয় কি হয় না বাবা? যে বাবা হয়, বাবা রে এবার বললো তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নয়, তোমাকে কে বিবাহ করবে? বলে এমন একটা নারী আমার আল্লাহ তাবারাক তাআলা আমার জন্য পাঠিয়েছে, অবশ্যই অবশ্যই থাকবে। আমার জন্য একটা মেয়ে খুঁজে দেখা। খুঁজতে খুঁজতে একটা নারীকে পাওয়া গেল। ওই নারীটা বলল আমার স্বামী হইলে চলবে, আমার বিবাহ হইলে হবে, আমি শুধু এখনো বর্তমানে একটা স্বামী চাই। বলে কেন? বলে ওই কথা বলা যাবে না, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা সময় একটা পর্যায়ে একজন বাপ মা অতি সহজে জামাই যেমন হোক হোক, যেমন হবে হোক, বিবাহ দিয়ে দেবে, একটা জামাই হলে চলবে। কোন পর্যায়ে কোন সময় আসে দেখবেন ওই বাপ মা হয়তো অসুস্থ হয়ে গেছে, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, মেয়ের হয়তো বিবাহ দিতে পারবে না, এই জন্য জামাই হলে চলবে, মেয়ের বিয়ে দিয়ে দিবে। হয়তো ওই মেয়ের কোনো বদনাম, ওই মেয়ের কোনো গুজা বাজা, ওই মেয়ে কোনো খারাপ কাজে, খারাপ আচরণের মধ্যে যুক্ত হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, হয়তো শুনলে মানুষ বিবাহ করবে না, এই জন্য জামাই হলে চলবে, মেয়ের বিয়ে দিয়ে দিব। আপনারা বিপদে পড়ে এইরকম হয় কি হয় না বাবা? হয় না? হয়। বেরাদা ওই যুবতী বলল আমার স্বামী চায়, আমি বিবাহ করব, আমার স্বামী পাইলে হবে, আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নয়, আমার টাকা পয়সার দরকার নাই, আমার শুধুমাত্র বিবাহটা দিয়ে দাও। এবার ওই যুবকের সঙ্গে বিবাহটা দিয়ে দিল। এবার বিবাহ দিয়ে দেওয়ার পরে বাসর রাত্রিতে বিবি মুখটাকে ঢাকিয়া পর্দার মধ্যে রহিয়া যেন অঝার নয়নে বাসর রাত্রে যেন কান্দে। স্বামী বলতেছে এ বিবি শোনো রে, আজকে বড় আনন্দের দিন, আজকে বড় খুশির দিন, আজকে একটা যুবকের জন্য, আজকে একটা যুবতীর জন্য এই রাত্রিটা এমন একটা রাত্রি, সে কিয়ামত পর্যন্ত এই রাত্রি আর দ্বিতীয়বার তারা পাবে না। এই রাত্রিটা কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার পাবে না। অতএব এই সেই রাত্রে তুমি বাসর রাত্রে এত অঝর নয় না, তুমি ডুকরে ডুকরে কেন কান্না করতে আছো? ওই মেয়েটি বলে স্বামী গো, আজকে আমি অঝর নয় না কান্না করছি এই কারণে, আজকে আমার মা জগতের মধ্যে আছে, আমার মায়ের জন্য আমি কান্না করি না। আজকে আমার বাবা জগতের মধ্যে আছে, আমি বাবার জন্য কান্না করি না। আজকে আমার টাকা পয়সা জমি জায়গা জগতের মধ্যে আছে, আমি জমি জায়গা অট্টালিকার জন্য কাঁদি না। তবে স্বামী গো, আপনার হক আদায় করতে আমি পারলাম না। স্বামী বলল বিবি রে, আজকে শুধুমাত্র সদ্য তুমি নববধূ হইয়া আমার ঘরে, আমার বাসর ঘরে এসেছ, আর আমার হক সম্পর্কে তুমি কি বুঝে গেলা? আমার হক আদায় হলো না, এটা তুমি কেমন করে বলতে পারলা? বিবি বলল ওগো প্রাণের স্বামী, আপনি হয়তো জানেন না, আজকে আপনাকে যদি আমি না বলে কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আজকে আপনার কাছে আমি ছুপায় রাখবো, কিয়ামতে আমি ছুপায় রাখতে পারবো না। জগতের মধ্যে আপনি যদি আমাকে তালাক দিয়ে দেন, জগতের মধ্যে আপনি যদি আমাকে আঘাত করেন, জগতের
জগতের মধ্যে আপনি যদি আমার প্রতি জুলুম করেন তো আল্লাহ জগতের মধ্যে আমার গুনাহ মাফ করে দিবে, কিন্তু কিয়ামতের দিনে মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওই বান্দী বলতেছে, ওগো স্বামী, আজকে আপনার হক আমি নষ্ট করে দিয়েছে। স্বামী গো, আজকে আমাকে আপনি মাফ করে দিবেন। হয়তো আপনি আমার জীবনে এত বড় অন্যায় আপনি সহ্য করতে পারবেন না, আমাকে হয়তো তালাক দিয়ে দিবেন গো স্বামী, আমাকে তালাক দিয়ে দেন, অসুবিধা নয়, আমি তবুও আমি আপনার হক মেরেছি এটা লুকায়িত রাখবো না। বলে বিবিরা কি এমন হক আমার মেরেছ বলো? বলে স্বামী গো, একজন স্বামী যখন বিবাহ করে নতুন বধূ নিয়ে আসে, নতুন কন্যা নিয়ে আসে, তখন তার হক থাকে এটা, আমি আমার বিবির শরীরে, আমি আমার বিবির গায়ে, আমি আমার বিবির চেহারা আমি একমাত্র তার স্বামী দেখব, আমি একাই তার শরীর স্পর্শ করব, দ্বিতীয় কোনো পুরুষ স্পর্শ করবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বিবি, এইটা প্রত্যেক স্বামী চায়, প্রত্যেক পুরুষ চায়। বিবি বলল, স্বামী গো, আজকে আপনাকে বিবাহ করার আগে আমি অন্য পুরুষের সঙ্গ লাভ করেছে, আমি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আপনার যে হক সেটা আমি আদায় করতে পারিনি। ওগো প্রাণের স্বামী, আজকে আপনি বিবাহিত আমার স্বামী, কিন্তু ওই যুবক আমার বিবাহিত স্বামী ছিল না, কিন্তু বড় অন্যায় করিয়া আমরা দুজনে একত্রিত হয়েছিলাম। স্বামী গো, শুধু এটাই নয়, আজকে আমি যে আপনাকে বিবাহ করেছি, বিবাহ করলে স্বামী পাইলে হবে এই চিন্তা ভাবনা ধারা নিয়ে আপনাকে যে আমি বিবাহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে। কারণটা হলো আমার গর্ভে ওই যুবকের সন্তান আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মায়েরা, আমি যেটা বলতেছিলাম, ওই যুবতী বলতেছে, হুজুর গো, আজকে আপনার হক আমি নষ্ট করেছে, আজকে এত দ্রুত ভাবে আপনাকে বিবাহ করার কারণটা হলো আমার গর্ভে ওই যুবকের সন্তান রয়েছে। স্বামী গো, আজকে আমার এই সন্তানকে আপনি স্বীকৃতি দেবেন না, যেহেতু আপনার সন্তান নয়, যেহেতু আপনার সন্তান আমার গর্ভে নয়। স্বামী গো, এই অবস্থাতে বিবাহ আমাদের হবে না, আমি প্রকাশ করি না। এই জন্য আজকে জগতের মধ্যে আমরা দুইজনে স্বামী আর স্ত্রী। ওগো স্বামী, আগামীকালকে যদি এই সন্তান আমার গর্ভে থাকতো, তবে আমার বদনাম করতো, আমার জন্য অনেকে লানত দিত, এই মহিলাটা ভালো নয়, এই যুবতী ভালো নয়, এই জন্য তার গর্ভে বিবাহের আগে সন্তান চলে এসেছে। স্বামী, আমি এই জন্য বিবাহ করেছি, এখন আমার গর্ভে সন্তান আছে, এখন কেউ বলতে পারবে না আমি খারাপ মহিলা। স্বামী গো, আজকে সন্তান জারি হোক না কেন, গ্রামের মানুষ জানবে আপনার সন্তান, পাড়া প্রতিবেশী জানবে আপনার সন্তান, এলাকাবাসী জানবে আপনার সন্তান। 6 মাস হোক, 8 মাস হোক, 9 মাস হোক, 10 মাস হোক, যতই মাস হোক না কেন, এখন যেহেতু আমি আপনাকে বিবাহ করেছি, আজকের সন্তানের বয়স হলো আমার 1 সপ্তাহ, অতএব সবাই ভাববে আপনার সন্তান, আপনি একাই জানলেন এটা আপনার সন্তান নয়। ওগো স্বামী, আমি এই জন্য কান্না করতেছি যে আপনার হক আমি আদায় করতে পারিনি। বাবা, একজন যুবতী নিজের সতীত্বকে বজায় রেখে বিবাহ করে নববধূ হয়ে স্বামীর কাছে যাবে, তাকে কিয়ামতের জবাব দিতে হবে না, কারণ সে সতীত্ব বজায় রেখেছে। আর একজন নারী যখন সতীত্ব বজায় রাখতে পারবে না, পরপুরুষের সঙ্গে কথা বলবে, বার্তা বলবে, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে, অন্য পুরুষকে বিবাহ করবে, একে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমরা জানি, আমরা আলেম ওলামার মুখ থেকে শুনেছি, জীবনে অনেক গুনাহ, সাগিরা কাবিরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু হক মারার গুনাহ মাফ হয়
না। এই জন্য মা বোনদের বলবো, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, স্বামীর হক কখনো মারবে না। যুবক ভাইদের বলবো, তোমরা বিবির হক কখনো মারবে না, কারণ এর গুনাহ আমার আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করবে না। শেষ বয়সে যতই ইবাদত বন্দেগি করো না কেন, শেষ বয়সে যতই হজের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বার হয়ে যাও না কেন, তোমার হক, তোমার ইবাদত এই হক মারার কারণে আল্লাহর দরবারে কবুল হবে না। এরে বাবা, ওই আল্লাহর মুমিন বান্দা যুবক বলল, বিবি রে, আজকে আমার দয়া নবী বলে দিয়েছে, অপরের দোষ ত্রুটি যে একজন ঢেকে রাখে, আমি আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখি। জোরে বলে সুবহানাল্লাহ। কাউকে দেখলেন কোনো গুনাহ করতে, আজকে পাড়াতে না রটাইয়া ওই বান্দাকে ধরে বললেন, এই কি ব্যাপার, কি করছিস, এই গুনাহটা কেন করলি, সুই দিয়ে যা, দরকার হলে দুইটা থাপ্পড় মারেন, নইলে তার আপোষে যার কাছে শাসন হবে তাকে বলে। কিন্তু পাড়াতে বলিয়েন না, কারণ ওই যুবকটার আপনার মান ও সম্মানের ব্যাপার আছে। নিজের সন্তানকে আমার নবীজি এমন করে শাসন করতে বলেছে। হয়তো দেখা গেল বাজারে গেছে, এই যে মেলা হচ্ছে না, এই যে জালসাতে অনেক ছেলেরা মেয়েরা ছোট ছোট বাচ্চারা যাচ্ছে দাদুর হাত ধরে, পোতার হাত ধরে, বাপের হাত ধরে। এখন বাজারে যাওয়ার পরে বলছে, আব্বা আমি গাড়ি নিব, নাহলে জিলাপি লিব, বাদাম লিব, বলছে না। তখন আমরা গেলে, মার বাক চর, সামনে তোর পরীক্ষা আছে, তারপরে কালকে গাড়ি কিনে দিলাম, আবার কিসের গাড়ি রে, বলি কি বলি না। কিন্তু আমার নবী বলেছে, এইভাবে সন্তানদের শাসন করা নিষেধ করা যাবে না। তোমার সন্তানকে তুমি বাড়িতে নিয়ে এসে শাসন করো, আর লোকের সামনে তোমার সন্তানের প্রশংসা করো। আমার সন্তানের আচার আচরণ ব্যবহার সব চাইতে ভালো। ওই সন্তানটা লজ্জা করবে ব্যবহার খারাপ করতে, ওই সন্তানটা লজ্জা করবে লুচ্চা হয়ে গ্রামে চলতে, কারণ আমার বাপ আমার এত নাম করে, আমি যদি এখন লুচ্চা হয়ে যায় আমার বাপের মান ও সম্মান থাকবে না। ওই সন্তানটিকে যদি মানুষের কাছে খারাপ করে, আমার সন্তানের চাইতে খারাপ সন্তান জগতে নাই, এই কথা যদি আপনি বলেন, ওই সন্তানটা খারাপ কাজ করতে ইতস্তত বোধ করবে না। সে বলবে, আমার আব্বা তো জানে আমি খারাপ ছেলে, ভালো না। কথা কি আমার বুঝতে পারলে? এই জন্য আমার নবী বলেছে, সন্তানকে শাসন করলে ঘরের মধ্যে শাসন করো, বিবিকে শাসন করলে ঘরের মধ্যে শাসন করো, পাড়া প্রতিবেশী মানুষের জনসম্মুখে নয়। কারণ তার মান প্রেস্টিজ আছে, যদি তার মান প্রেস্টিজ যদি আপনার উড়ে যায়, যদি তার লজ্জা হায়া যদি চলে যায়, তাকে কিয়ামত পর্যন্ত আর শাসন করা যাবে না। আরে বাবা, ওই যুবক বলল, বিবি রে, আমি তোমার এই কুকর্ম, আমি তোমার এই বদনাম আমি কারো কাছে প্রকাশ করব না, কিন্তু বিবি শোনো, আমি তোমার সঙ্গে কিয়ামত পর্যন্ত সম্পর্ক রাখবো না। তোমাকে আমি বিবি বলে স্বীকৃতি দিতে পারবো না, অতদিন পর্যন্ত দিতে পারবো না যতদিন পর্যন্ত তোমার সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ না হইবে। ইসলামিক আইন কানুন বলে কিছু আছে, শরীয়তে আইন কানুন বলে কিছু আছে। বাবারে, এবার ওই নারী যেন অঝার নয়নে কান্না করতে করতে রাত্রিবেলায় বাসর রাত্রিতে ঘরের মধ্যে শুয়ে গেল। ওই পুরুষ নিচে বাবা শুইলে, ওই মহিলাকে ছাড়িয়া দূরত্ব বজায় রাখা শুইলা। সকালবেলা এবার বাপ মাকে বলছে, মা গো আমি একটু বিদেশে যাইতে চাই। বলে কেন? বলে এমনি বিবিকে নিয়ে ঘুরতে যেতে চাই। এবার বলল ঠিক আছে ঘুরে আসো। এবার ওই বিবিকে লইয়া বিদেশে গেল, বিদেশের মধ্যে কর্মরত হইল, আর ওই বিবিকে নিয়ে সংসার করতে শুরু করলো। কিন্তু বাবা কোনো ছোঁয়াছুঁই হয় না, কোনো শারীরিক সম্পর্ক নাই। তার কারণ তারা জানে আমরা স্বামী আর স্ত্রী নয়, এটা জগতের জন্য আমরা স্বামী স্ত্রী। কথা বুঝতে পারলেন না? অনেকে বাবা জগতের কাছে স্বামী আর স্ত্রী আছে, কিন্তু অনেকে এখনো জগতের মধ্যে এমনও নারী আর পুরুষ আছে তাদের বিবাহ জীবন অনেক দিন আগে ধ্বংস করে দিয়েছে। একটু রাগ হলে বিবিকে বলেছে যা দিলাম তালাক, বুঝলে না? একটু রাগ হলে বিবি বলেছে আমাকে তুমি ছেড়ে দাও, তুমি যদি এক বাপের বেটা হও।
অনেক পরিবারে আছে, তুমি যদি এক বাপের বেটা ছেড়ে দাও, আর স্বামীও বলেছে তোকে দিয়ে দিলাম তালাক। আরে বাবা, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কিছু জিনিস আছে যেখানে কোনো যুক্তি উক্তি খাটে না। সুদে আপনার কোনো যুক্তি চলবে না, বাপ মায়ের খিদমতে কোনো যুক্তি চলবে না, ওই রকম তালাকেও কোনো যুক্তি চলবে না। আরে বাবা, আমি আপনাদের কাছে বলে যাই, এইরকম অনেক পরিবার আছে যারা হয়তো মনে করে যে তালাক দিয়েছে, তালাক হয় না, এখনো পর্যন্ত তারা সংসার করতেছে। বাবাজি ভাইরা, আজকে তারা নিজেও জানে না যে আমাদের সম্পর্ক আর স্বামী স্ত্রী নাই, আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এটা আমি জানি না, আপনি জানেন না, ওই স্বামী আর স্ত্রী জানে তারা কিভাবে চলে। আজকে তারা মনে করে জগতের কোনো মানুষ জানে না। এরে আমার মা বোনেরা ভাইরা, জগতের মানুষ জানুক আর না জানো, তুমি যে তালাক দিয়েছ, তোমার স্বামীকে যে অন্যায় কথা বলেছ, এটা আমি আপনি তুমি না জানি, আমার আল্লাহ তো জানে। এই জন্য মানুষকে দেখানোর জন্য ভালোভাবে চলাফেরার চেষ্টা করিও না, আমার আল্লাহকে দেখানোর জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করে নাও। জোরে বলেন আমি। এবার ওই যুবক বিবিকে নিয়ে সংসার করতে আরম্ভ করলো। 10 মাস 10 মাস 20 11 মাসে ওই মহিলা সন্তান প্রসব করলো। ওই সন্তানটা পুত্র সন্তান হয়ে এলো। আর যেমন সন্তান ভূমিষ্ঠ হওয়া, এবার ওই আল্লাহর মুমিন বান্দা বলতেছে, বিবিরা সন্তানটিকে আমাকে দাও, আমি একটু কোলে নিয়ে আদর করে নিই। এবার বাবা সন্তানটিকে লইয়া বাড়ি থেকে বার হয়ে এসেছে। সারা রাত পার হয়ে গেল। বিবি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার স্বামী আমার সন্তানটিকে নিয়ে গেল, আজকে হয়তো আমার সন্তানটিকে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে, হয়তো আমার সন্তানটিকে আজকে কুকুর শিয়ালকে খাইয়ে দিয়েছে, হয়তো আমার সন্তানটিকে মেরে দিয়েছে। কেন না আজকে আমার সন্তানের কোনো পিতৃ পরিচয় নয়, আজকে আমার সন্তানটা হলো জারদ সন্তান, আজকে আমার সন্তানটা হলো অবৈধ সন্তান। আজকে এই জন্য স্বামী হয়তো মেরে দিয়েছে। নইলে যেই ছেলে আজকে আতুর ঘরে থাকার কথা, যে ছেলের নাড়িটা পর্যন্ত কাটা হয় না, আজকে ওই ছেলেটা ওই সন্তানটিকে লইয়া না জানি আমার স্বামী কোথায় গেছে। আরে বাবা, আজকে জগতের মধ্যে আমাদের ভারতবর্ষের মাটিতে এই রকম ঘটনাগুলো ঘটছে কিনা? অনেক নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, গর্ভের সন্তান এসেছে, ডাক্তারের কাছে ডিলেট করতে পারে নাই, নিজের শারীরিকের ঝুঁকি বেড়ে গিয়েছে, এই জন্য সন্তান পৃথিবীর মধ্যে জন্ম দিয়েছে। আর ওই মা সন্তানটিকে নিয়ে এসে আপনার নর্দমায় ফেলে গেছে, আজকে বাবা ডাস্টবিনে ফেলে গেছে, আজকে রাস্তায় ফেলে দিয়েছে, আজকে জঙ্গলে ফেলে দিয়েছে। আজকে তরু তাজা ওই সন্তানকে কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অনেক সময় মোবাইলে খবরের মাধ্যমে দেখা যায় কিনা? আমি ওই যুবক আর যুবতীদের বলবো, মারে আজকে ক্ষণিকের তুমি স্বাদ নেওয়ার জন্য, ক্ষণিকের সুখ নেওয়ার জন্য একটা তরুয় তাজা প্রাণকে তুমি জঙ্গলে ফেলে দাও, নর্দমায় ফেলে দাও। আজকে তুমি মা হইয়াছ, আজকে মায়ের শান ও মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। আর মা তুমি সন্তানের জন্ম দিয়া তোমার দিলে কি একটু মায়া হলো না? তোমার সন্তানকে কেমন করে ওই রাস্তার মোড়ে ফেলে আসতে পারলে? আরে মা, একমাত্র আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নারী ছিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন আপনার নারী ছিলেন। রাবিয়া বাসরি, উনি একজন নারী ছিলেন। আজকে মা তুমিও নারী, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তুমি কেন জান্নাতের সার্টিফিকেট পাও না? কেন না? তিনাদের যে গুণ ছিল, তিনাদের যে ব্যবহার ছিল, তিনাদের যে আচরণ ছিল, তার মধ্যে একটা গুণ তোমাদের মধ্যে দেখা যায় না। দেখা যায় বাবা। আমার নবী বলেছে, মা তোমরা পর্দা করে চলিও, বেপর্দায় আমরা বাজারে যাই। আমার নবী বলেছে, তোমরা স্বামীর কাছে সাজিও, তোমরা বাজারে গেলে তোমার মুখ শুধু নয়,
তোমার জবান পর্যন্ত ঢেকে যায়। কিন্তু আমরা বাজারে গেলে লিপস্টিক লাগায়া যায়, আর স্বামীর কাছে থাকলে গালে মুখে কপালে কালি নিয়ে বসে থাকি। হয় না বাবা? হ্যাঁ বেরাদার মিল্লাত ইসলামিয়া বাবা রে, এবার ওই যুবক ওই বাচ্চাটাকে লইয়া যাইয়া এবার মসজিদের আপনার বারান্দায় রেখে দিয়েছে। মসজিদের বারান্দায় রেখে দেওয়ার পরে ফজরের নামাজ আদায় করতে আছে। ফজরের নামাজ আপনাদের দেশে হয়? জি হয় যে। হায় হায় হায়, কারণ বলে হুজুর ফজরের দেশে ফজরের নামাজ হয় কি হয় না আমরা বলতে পারি না। বলে কেন? বলে আমরা তো যাই না। কথা বললেন কিনা? একজন দাওয়াত করছে, বলছে হুজুর আমার ছেলের বেটার মুসলমানি মানে খাতনা, আপনাকে একটা মিলাদ করে দিতে হবে। তো কখন যাইতে হবে? বলছে সন্ধ্যাবেলায় চলে আসবেন। আমি বললাম যে সন্ধ্যাবেলায় বলতে তাহলে মাগরিবের নামাজ ওখানে যেয়ে পড়িব। তো বলছে মাগরিবের নামাজ কোনটাকে বলে? বলছে মাগরিবের নামাজ কোনটাকে বলে? আমি বললাম মাগরিব যেটা সন্ধ্যাবেলায় আজান হয় ওটাকে মাগরিব বলে। বলছে মাগরিব টাগরিব জানি না, আপনাকে সন্ধ্যাবেলায় পালি হইল। তো এইরকম তাইরা মুসল্লি জগতে আছে না নাই বাবা? আছে। কেউ মনের ইচ্ছায় মসজিদে যায়, নিয়াত করে নয় তুয়ান উসাল্লি আলিল্লাহে তাআলা রাকাতের সালাতে ফজর, নিয়াত করে যে নামাজের জন্য দাঁড়ায় সে নামাজে। আর এইদিকে যারা বেটার জ্বালাতে, বহুর জ্বালাতে, প্রতিবেশীর জ্বালাতে, তুমি বুড়ে হয়েছো মসজিদে যেতে পারো না, এই যে জ্বালাতে যারা মসজিদে যায় তারা নিয়াত করে নয় তুয়ান উসাল্লি আলিল্লাহে তাআলা রাকাতের সালাতে, এই আমার বৌমার জ্বালাতে, এই বেটার জ্বালাতে আমিও পারি না, আর ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা হইছে না? তো নামাজ বাবা, নামাজি অনেক রকমের আছে। নামাজি অনেক, কেউ লোক দেখানো নামাজি আছে, কেউ আপনার আল্লাহকে খুশি করার জন্য নামাজি আছে, কেউ নতুন বিবাহ করবে যাতে ভালো একটা বউ পাওয়া যায় এই জন্য যুবক অবস্থায় মসজিদে নামাজ পড়ে, এই ভালো বউ পাওয়ার জন্য এক নামাজি আছে। তারপরে বিভিন্ন রকমের নামাজি জগতের মধ্যে আছে। ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে যে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আমার বাবাজি ভাইরা ফজরের নামাজ পড়তেছে, এইদিকে আজান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তোমাদের আহ্বান করা হচ্ছে। আগের মানুষ হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে অগ্রসর হইতো, আর বর্তমানে আমাদের মসজিদে যখন বলে হাইয়া আলাস সালাহ, আমরা ল্যাপের তলে মুখ কানা ঢুকিয়া বলি ইমাম মসজিদ তোরাই চালা। কথা বললেন না যে হাইয়া আলাস সালাহ, ইমাম মসজিদ তোরাই চালা, আমাদের আর দরকার নাই, এদের ল্যাপের মুড়ি দিয়ে শুইলাম, সকাল 9টার সময় উঠিব। বুঝতে পারলেন না বেরাদার? আসেন জীবন পরিবর্তন করি। কবে করবেন? আপনি বলছেন 60 বছর পরে মসজিদে যাবে, এখন তো তরু ও তাজা যুবক হয়ে আছে, দাড়ি চুল কিছুই পাকেনি। আল্লাহ বলছে তোমাকে এখন যাওয়ার সুযোগ দিয়েছে, মসজিদে যাও না, 60 বছর পরে যাবা, আমি প্যারালাইসিস দিয়ে দেবো, মসজিদ যাওয়া তো দূরের কথা, মসজিদের গেটও দেখতে পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য সময় থাকতে মসজিদে যান, সময় থাকতে আল্লাহর ইবাদত বান্দেগি করা। বাবা ওই যুবক ওই বাচ্চা ছেলেটাকে একদিনের সন্তান মসজিদের সিঁড়িতে রাখিয়া নামাজ আদায় করতে আছে। এবার মসজিদে আজান হয়েছে, সবাই যেন নামাজ পড়ার জন্য আসতে আছে। এবার বাবারে ওই বাচ্চাটাকে দেখছে যেন সিঁড়ির ওপরে যেন কান্না করতে আছে। ওই বাচ্চাটা পেটের মধ্যে নাড়ি পর্যন্ত আছে। এবার তারা চিল্লায় বলতে আছে, ওগো গ্রামবাসীরা তোমরা দৌড়ায় আসো, না জানি কোন মা সন্তান জন্ম দিয়েছে আর এই জায়গায় ফেলে রেখে দিয়েছে। আজকে কার সন্তান বলে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আচ্ছা এই গ্রামে মসজিদের সামনে যদি একটা বাচ্চা ছেলে রাত্রিবেলায় কান্না করে তো সারা গ্রামের মানুষ জেগে উঠবে কিনা? জি উঠবে না। আহারে এবার গ্রামের মানুষ সবাই উঠে আসলো, কার সন্তান খুঁজে পাওয়া যায় না। এরাও তো বিদেশি লোক, ওই জায়গায় বেড়াতে এসেছে, এরা তো গ্রামে এলাকার লোক নয়। এবার বাবা ওই বান্দা এবার নামাজ পড়ে বার হচ্ছে, বলে বাচ্চাটা কার? বলছে জানি না। বলে বাচ্চার যখন বাপের এবং মায়ের খোঁজ নাই, এই বাচ্চাটাকে কি আমাকে দিবা? আমি এই বাচ্চাটিকে লালন পালন করতে চাই। যে বাচ্চাটা নিয়ে এসে রাখলো ওই বলছে বাচ্চাটাকে যদি আমাকে দাও তাহলে আমি লালন পালন করব। এবার তারা বলল যুবক
আজকে গেলে আমার মতো কেউ না, এই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি কি সত্যি লালন পালন করতে চাও? বলে হ্যাঁ, আমি লালন পালন করতে চাই। হ্যাঁ বাবাজি ভাইরা, এইরকম এতিম বাচ্চা, এইরকম বাপ নাই মা নয়, এইরকম মাতৃ পিতৃ পরিচয় ছাড়া বাচ্চা আমাদের ভারতবর্ষে আছে না নাই? আছে না নাই? অনেক আছে রে বাবা। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, কিন্তু আমাদের মন মানসিকতাকে সুন্দর করেছে কিনা এটা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ জানতে পারে না। আল্লাহ ভালো মন্দ বোঝার জন্য আপনার ক্ষমতা দিয়েছে। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা জানতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু বাবারে, মানুষের মন কিয়ামত পর্যন্ত চেনা যায় না। একজন স্বামী বিবির সঙ্গে 40 বছর ঘর করলো, সংসার করলো। একজন বিবি 40 বছর স্বামীর সঙ্গে ঘর করলো, সংসার করলো। এইদিকে বিবি জামাই ছাড়িয়া অন্য পর পুরুষের হাত ধরে পালিয়েছে। এইদিকে অনেক যুবক বিবি ছাড়িয়া অন্য নারী নিয়ে পালিয়েছে। এখন তারা বলে, আমি যদি একটু জানতে পারতাম এর মনের অবস্থা এইরকম, তার সঙ্গে সংসার করতাম না, জীবনটা বাদ করতাম না। বলে কি বলে না? এই জন্য বাবা, জগতের মধ্যে সব কিছু বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু মানুষের মন বোঝার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এইদিকে বাবা যেটা বলতেছিলাম, আজকে পৃথিবীর মধ্যে এইরকম পিতৃমাতৃ পরিচয়হীন অনেক সন্তান আছে, কিন্তু আমরা মানুষ, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমরা ওই সন্তানদের নিয়ে এসে লালন পালন করি না। বাবারে, আজকে জগতের মধ্যে তাদের মা দোষ করেছিল, তাদের বাপ দোষ করেছিল, কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি দোষ করেছে, তাদেরকে আমরা এইভাবে শাস্তি দিয়ে থাকি। বাবা, আমাদের ইসলাম হয়তো তাদেরকে শাস্তি দেওয়ার হুকুম দিয়েছে, কিন্তু বাবা আমরা ভারতবর্ষে বসবাস করি, তার জন্য আইন পরিবর্তন হয়ে যাবে। বাবারে, আজকে ওই মাতৃ পরিচয় ছাড়া, পিতৃ পরিচয় ছাড়া ওই শিশুদেরকে নিয়েছে যদি আমরা লালন পালন করি, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, তারা ভালো পরিবেশে মানুষ হবে। আজকে ফুটপাতের সন্তান হইয়া চোর ডাকাত মস্তান হবে না, কিন্তু আমরা মানুষ হইয়া মানুষকে আমরা দেখব না লাখ লাখ টাকা দিয়া কুকুর আর বিলাই পুষব। মানুষকে আমরা পুষি না, তাই না? কিন্তু যারা সেলিব্রিটি আছে, কিন্তু যাদের টাকা আছে, কিন্তু যাদের পয়সা আছে, তারা লাখ লাখ টাকা খরচা করে বাবা কুকুর পুষে। এই পুষে কি পুষে না? মাসে মাসে ডাক্তার নিয়ে এসে পর্যন্ত ট্রিটমেন্ট করে। তারা নিজের বাবা মার ট্রিটমেন্ট ঠিক মতো করে না, কিন্তু এই কুকুরের মাসে মাসে ট্রিটমেন্ট করে। আজকে তোমার যতই টাকা থাক না কেন, তোমার বাবা আমাকে অবহেলার চোখে দেখলাম, তোমার টাকা কবরে যাবে না, কেননা কফনের কোনো পকেট নাই। কাফনের পকেট আছে বাবা। বাবাজি ভাইরা, আমার মায়েরা, ওই যুবক কিন্তু ওই সন্তানটিকে নিয়ে গেল, তার মায়ের কাছে গিয়ে দিল, বিবি সন্তানটা তুমি নাও। আজকে এই এলাকার সবাই জানে সন্তানটা কুড়িয়ে পেয়েছি। আজকে সন্তানটা জানবে না যে জানবে না যে আমার বাবা এটা, আমিও জানতে দিলাম না যে এর বাবা হলাম আমি। আজকে যদি মানুষকে না জানাইতাম, এই সন্তানটা মনে করতো এটাই আমার আব্বা। তুমি হয়তো পরিচয়টা দিতে এটাই ওর আব্বা। আজকে আমার বাড়িতেও জানতো যে আমি তার আব্বা, আমার সন্তান। এই জন্য আল্লাহ তাবারাক তাআলার দরবারে কাল কিয়ামতের দিনে জবাব দিতে হইতো। এই জন্য আমি এইটা করেছি, মানুষকে জানাইয়া দিলাম সন্তানটা আমি মানুষ করব, আমি চেয়ে নিয়েছি। এবার বাড়িতে জানাইয়া দিলাম, মা ওকে আমার আব্বা, আজকে আমরা একটা সন্তান কোনায় পেয়েছি, এই সন্তানটিকে লালন পালন করব। বাপ মা রাজি হয়ে গেল। আজকে ওই সন্তানটিকে নিয়ে বাড়িতে এসে তারা লালন পালন করে দিল। পরবর্তীতে তাদের যখন ইদ্যত আপনার পূর্ণ হয়ে গেল, তখন আবার তারা পুনরায় বিবাহ করল, কিন্তু বিবিকে সে তাড়াইয়া দিল না, তালাক দিয়ে দিল না। বাবা
আজকে তোমার যৌবন আছে, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তাই আজকে তুমি কিছু মনে করো না। কিন্তু 70 বছর 60 বছর যেদিন পার হয়ে যাবে, যেই দিন তোমার সকল সাথ থাকবে না, সেই দিন চিন্তা করবে আল্লাহ গো, আমার স্বামীর যে হক আমি আদায় করিনি, এর বিচার আমার কিয়ামতের দিনে হবে। সেই দিন তুমি স্বামীকেও বলতে পারবে না। পারবে বাবা? পারবে না। এই জন্য বাবা আমাদের মত কখন চলে আসবে, কখন হয়ে যাবে, এই জন্য আমাদের জীবন পরিবর্তন করা অতি অবশ্যই দরকার আছে। আমি মা বোনদের বলবো জীবন পরিবর্তন করো, বাপজিদের বলবো জীবন পরিবর্তন করো, অটোমেটিক তোমাদের জীবন সুন্দর হইয়া যাবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবা রে, আমাদের মত কখনো হয়ে যাবে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেছে খুলিকাল ইনসানু দাইফা, বান্দারে আমি প্রত্যেকটা মানুষকে একটা সময় দিয়ে, একটা টাইম দিয়ে আমি জগতের মধ্যে পাঠিয়েছি। যখন তাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। কিন্তু বাবা আমরা মানুষ আমাদের মধ্যে বাবা চালাকি সব জায়গাতেই থাকবে। আমরা কবরে গিয়েও অনেক মানুষ আছে যারা চালাকি করবে, কথা বললেন না, কবরে গিয়েও চালাকি করার চেষ্টা করবে। একজন মুরব্বী বলছে, শোন, জীবনে তো পাপ গুনাহ মেলাই করেছে, তো আমাকে পুরানো কবরে ঢালা মাটি দিয়ে দিস। বলে কেন আব্বা? বলছে সেটা আমি বুঝে নিব, পুরানো কাফন দিয়ে পুরানো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিবে। এখন ও মারা গেছে, ওর বেটারা ওসিয়ত পূরণ করেছে, পুরানো কাফন দিয়ে পুরানো কবরে ঢালা মাটি দিয়ে দিয়েছে। এখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে প্রশ্ন করবে 3টা। এখন 3টা প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো ঘুরিয়ে বলছে কবর কবর। বলছে কবর কবর মানে? তো বলছে তুমি দেখতে পাচ্ছ না, পুরনো কবর, পুরনো পাটাটন, পুরনো মাটি, পুরনো কাফন আমার হিসাবের আগে হয়ে গেছে। এখন ফেরেশতা বলছে আল্লাহ তোমার বান্দা তো ভুল বকছে। বলছে ও জাহান্নামের ভয়ে ভুল বকছে আর জীবনের জগতে চালাকি করেছে, তাই এখানে এসে চালাকি করার চেষ্টা করছে, ওকে বিনা হিসাবে টেনে নিয়ে যায় জাহান্নামে ঢুকিয়ে দেয়। কথা বললেন না বাবা? আমরা মানুষ, আমরা কবরেও আল্লাহর সঙ্গে চালাকি করব। কিয়ামতে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে এমন একটা জায়গায় দাও, খালি জায়গা যেখানে জান্নাতও নাই জাহান্নামও নাই, ফাঁকা জায়গা, এরকম কিছু মানুষকে রাখা হবে যে যারা জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, সুখও পাবে না শান্তিও পাবে না, বুঝলেন না? তো এমন একটা জায়গাতে রাখা হবে, তুমি যে জায়গাতে রেখা দাও। এখন তার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। মানুষ দেখবেন আগাইতে আগাইতে লাইন দিলি লাইনে লেগে লাইনে, তো ওরাও জান্নাতের দিকে আগাইতে থাকবে, বুঝলেন? এই যে লক্ষ্মী ভাণ্ডারের লাইন হলো, স্বাস্থ্যসাথীর কার্ডের লাইন হলো, তারপরে পাসপোর্টে যে লাইন দিতে হয়, রেশন নিতে যে লাইন দিতে হয়, তো দেখবেন অনেক মা বোনেরা চালাক আছে, আপনার সাথে গল্প করতে করতে গা ঘিসতে ঘিসতে লাইনে দাঁড়িয়ে গেলো, হ্যাঁ আমার লাইন ছিল এখানে, বলে কি বলে না, জি বাবা সময় নেব না। তো ওই রকম কিয়ামতের দিনে ওই রকম জায়গায় রাখা হবে, আস্তে আস্তে জান্নাতের দিকে যাবে। আল্লাহ বলে বান্দা কি ব্যাপার, তুমি চাইলে এমন একটা জায়গা তোমাকে দেওয়া হলো, আবার জান্নাতের দিকে কেন? তো বলবে ভালো লাগে, জান্নাতের যে স্বাদ, যে খুশবু, যে মিশকে আম্বার, সেইটা আমরা হালকা হালকা পাচ্ছি, একটু বেশি করে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলবে তোমার যাওয়ার ইচ্ছা আর আমি আল্লাহ দেওয়ার ইচ্ছা, যাও তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।